বন্ধুরা, আপনারা কি মনে করেন রাজা রামমোহন রায় ব্রিটিশের দালাল ছিলেন? নিশ্চয়ই মনে করেন না, কারণ তিনি একজন নমস্য ব্যক্তি, নবজাগরণের তিনি আমাদের প্রতীক্ষিত ছিলেন এবং নারী শিক্ষার প্রসার, নারীদের মুক্তি আন্দোলন এবং যেটা সবথেকে ইতিহাস সৃষ্টি করেছিল সেই সতীদাহ প্রথা তুলে দিয়ে কার্যত এই যারা নারীদের তাদের মুক্তির একটা তিনি দিশা দেখিয়েছিলেন। তিনি হচ্ছেন মুক্তির অন্যতম অগ্রদূত। সেই রামমোহনকে নিয়ে কি স্পর্ধা বুঝুন। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী তিনি বলছেন, ইন্দর সিং পারমার, যে রামমোহন রায় তিনি ছিলেন ব্রিটিশদের দালাল। ইংরাজি শিক্ষা, ইংরেজদের যে প্রচার প্রসার বেড়েছিল তার পৃষ্ঠপোষক ছিলেন রামমোহন রায়। শুনলে হতবাক হয়ে যাবেন, স্তম্ভিত হয়ে যাবেন, রাগও ধরবে আপনার। কারণ যে রামমোহন রায় বিদ্যাসাগর বাঙালি সমাজ, বাঙালির জনমানসে একটা বলা যায় যে তারা একটা আলাদা ভক্তি নিয়ে আসে, তারা সমাজের বলা যায় যে আলোর দিশারি। সেই আলোর দিশারিদের কি বলছেন যে তারা নাকি ব্রিটিশদের পক্ষে সওয়াল করেছিলেন, ব্রিটিশ শাসনকে সাহায্য করেছিলেন, দালালি করেছিলেন। এই কথা কি মানা যায় বলুন তো বন্ধুরা? এবং এর আগে আমরা কি দেখলাম, কর্ণাটকে বিজেপির একজন সাংসদ তিনি কি বললেন? তিনি বললেন রবীন্দ্রনাথ নাকি ইংরেজদের খুশি করার জন্য জনগণ মন রচনা করেছিলেন। পঞ্চম জর্জ যিনি আসবেন ভারতবর্ষে তাকে খুশি করার জন্য এই জনগণ মন গেয়েছিলেন। ভাবুন, বাংলার যারা মনীষী তাদের একের পর এক অপমান করার নানা ঘটনা আমরা সামনে আসছে। এই ঘটনায় কার্যত বাংলার বিদ্বজ্জনরা, যারা নাগরিক সমাজের প্রতিনিধি, যারা সৃষ্টিশীল জগতের সাহিত্যিক, কবি, লেখক, তারা কার্যত এই বিষয়ে ধিক্কার জানিয়েছেন। তারা বলছেন এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। যে বাংলা তো বটেই, সারা দেশের কাছে যারা ছিলেন নারী মুক্তি, নারী শক্তি, নারী শিক্ষার যারা বলা যায় একটা মুক্তি সূর্য, তাদের এভাবে অপমান, এভাবে অপদস্থ করা, অবমাননা করা, এটা কোনোভাবেই মানা যাবে না। এবং দেখলাম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষাবিদ পবিত্র সরকার, তারা সকলেই কিন্তু কার্যত নিন্দা করলেন। এবং রাজনীতি জগতে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি সহ সমস্ত দল কার্যত ধিক্কার জানিয়েছেন। কারণ বাঙালির অস্মিতা একের পর এক আঘাত আমরা দেখছি। কি দেখছি? বাংলা থেকে যারা ভিন রাজ্যে কাজে গেছেন পরিযায়ী শ্রমিক, তাদের অত্যাচার করার অভিযোগ উঠেছে, বহু জায়গায় মৃত্যু হয়েছে এবং এই সংখ্যাটা ক্রমশ বেড়েছে। কোথায় হয়েছে? যেটা দেখা গেছে তার অধিকাংশই শাসন করে বিজেপি। এবং তারপর আবার এই বিজেপির মন্ত্রী যখন বলছেন যে রামমোহন রায় তিনি হচ্ছেন ব্রিটিশের দালাল, ফলে সেখানে তার একটা বড়সড় অস্ত্র তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে। যে এই যে বাঙালি বিদ্বেষ যে কথার অভিযোগ করা হয়, সেটা তো আরও একবার প্রমাণ হয়ে গেল। এবং বিজেপির কোনো কেন্দ্রীয় নেতা এই বিষয়ে কিন্তু তার ক্ষমা, দুঃখ প্রকাশ কিছু করলেন না। সারা দিন ধরে এই ঘটনায় চাপানো তো চলল। অবশেষে দেখা গেল বিজেপির যে ইন্দর সিং পারমার মন্ত্রী, উচ্চশিক্ষা মন্ত্রী, যার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছিলেন বিরোধীরা, তার বোধোদয় হলো। তিনি জনমতের চাপে বাংলার মানুষের প্রতিবাদ, ধিক্কার, নিন্দা, এর মাঝে কার্যত তিনি পিছু হলেন। তিনি ক্ষমা চাইতে বাধ্য হলেন, বললেন ভুল করে তিনি বলেছেন আবেগের বশে। অর্থাৎ ভুল তো মানুষের অন্য কারণে হতে পারে, মানুষের ভাষাগত ভুল হতে পারে, মানুষের কথা বলতে গিয়ে এটা হতে পারে, কিন্তু এই যে সচেতনভাবে একজন মনীষীকে নিয়ে এত বড় একটা তকমা দেওয়া যে ব্রিটিশের দালাল রামমোহন রায়, এত বড় স্পর্ধা কার আছে বলুন তো? এবং এই স্পর্ধা তাদের জন্মায় কোথা থেকে? ক্ষমা চাইলেন, দুঃখ প্রকাশ করলেন, সেটা তো পরের বিষয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বাঙালি মনীষী, বাঙালির যারা গৌরব, যারা নবজাগরণের প্রতীক্ষিত, জাতীয়তাবাদের উন্মেষে ঊনবিংশ শতাব্দীতে যাদের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না, বাংলার মানুষ তো বটেই, ভারতের কোনো মানুষ অস্বীকার করতে পারবে না, সেই মানুষগুলোকে নিয়ে এইভাবে অপমান করা, এভাবে কথা বলা, তাদের ছোট করা এবং তাদের অপমান করা, কার্যত শুধুমাত্র এটা অকৃতজ্ঞতা নয়, এটা অজ্ঞতা প্রকাশ করা নয়, এটা আসলে চরম সেই বিজেপি নেতার বা মন্ত্রী বা সাংসদের তার অশিক্ষা, কুশিক্ষা, সংস্কৃতি সম্পর্কে তার অজ্ঞতা এবং
সে বাংলাকে সম্পর্কে জানেন না, সেটা স্পষ্ট, এবং বাংলার যে প্রতি তার প্রতি কোথাও যেন একটা ছোট করার মানসিকতা আছে, যেটা বাঙালি সমাজ কোনোদিন কোনো মানুষকেই ছোট করেনি। বাঙালি সবাইকে আপন করে নিয়েছে। ভারতের যে কোনো প্রান্তের মনীষীদের বাঙালিরা সবসময় সাদরে গ্রহণ করে, সম্মান করে। দেশ মাতৃকার জন্য লড়াই করছে যারা, তাদের জন্য সবসময় কুর্নিশ করে। কিন্তু আর যারা এই বিজেপির নেতারা, যারা এই মনীষীদের সম্পর্কে কোনো রকম না জেনে, বলুন তো, তারা মন্ত্রী হচ্ছেন, তারা শপথ নিচ্ছেন, সংবিধানের মানুষের কাছে কি বলছেন না সেই মনীষীদের সম্পর্কে অপব্যাখ্যা করছেন, ভুল তথ্য দিচ্ছেন। এটা কি মার্জনা করা যায়? বিচার করবেন আপনারাই।